আসসালামু আলাইকুম ক্রিপ্টোকারেন্সি প্রি কোর্সের ট্রেডিং ভিউ সিরিজের পার্ট 6 এ আপনাকে স্বাগতম। গত পার্টে আমরা দেখেছিলাম ট্রেডিং ভিউতে কিভাবে প্রাইস অ্যালার্ট অপশনটা ইউজ করতে হয়, আর এই পার্টে আমরা দেখব ট্রেডিং ভিউতে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করতে হয়। সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। সো ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য যেহেতু আমাদেরকে যে কয়েনটা অ্যানালাইসিস করব সে কয়েনটার চার্ট ওপেন করতে হবে, টিক টুলগুলো ব্যবহার করার জন্য অবশ্যই চার্টটা ওপেন করতে হবে। সো আমি বিএনবি ইউএসডিটি চার্টটা ওপেন করব। ওপেন করার পর আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে টুলগুলো ব্যবহার করবেন। টুলগুলো ব্যবহার করার জন্য যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে হাতের বাম পাশে এদিকে বিভিন্ন টুল রয়েছে, এগুলোই টুল, ঠিক আছে। অর্থাৎ এই অপশনগুলোই মূলত টুল। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে উপরে যেটা রয়েছে এটা ক্রস, তারপর এটার উপর যদি ক্লিক দেন এখানে আরও অপশন চলে আসবে, যেমন ধরেন ডট, তারপর অ্যারো, তারপর ইরেজার। এগুলো এক একটা আপনি ইউজ করে দেখবেন। যেমন ধরেন ইরেজার দিয়ে আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে এটা ট্রেন লাইন, অ্যারো, তারপর রয়। এখানে প্রত্যেকটাতে আপনি ক্লিক করে করে দেখবেন। আমি কয়েকটা আপনাদেরকে ইউজ করে দেখাবো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ট্রেন লাইন ইউজ করে দেখাবো। ট্রেন লাইনের উপর যদি ক্লিক করি তাহলে এখানে ট্রেন লাইনটা পেয়ে যাব। এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে এখন এটা সিলেক্টেড অবস্থায় আছে। সো আমি এখানে যে অপশন থেকে আমি স্টার্ট করতে চাই, সাপোজ ধরেন এখান থেকে স্টার্ট করতে চাই ট্রেন লাইনটা। সো আমি এটার উপর জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দিলেই এটা সিলেক্টেড, অর্থাৎ ওই অবস্থানে সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্টেড হওয়ার পর আমি হাতের ডান দিকে টানতে পারি, বাম দিকে টানতে পারি, যেদিকে ইচ্ছে সেদিকে টানতে পারি, ঠিক আছে। সো এভাবে আমি ছেড়ে দিব যেখানে পর্যন্ত আমার প্রয়োজন। তারপর একটা চার্টের উপর ক্লিক দিলে এটা কি হয়ে যাবে, আমার মানে অঙ্কন করা অর্থাৎ ড্রয়িং করা হয়ে যাবে। তারপর এটার উপর অবশ্যই সিলেক্টেড করা থাকবে। যদি সিলেক্টেড করা থেকে আনসিলেক্টেড হয়ে যায়, এভাবে যদি চার্টের উপর পাশে ক্লিক করে তাহলে অবশ্যই আনসিলেক্টেড হয়ে যাবে। তারপর এগেন আপনি যদি ওই ড্রয়িংয়ের উপর সিলেক্টেড করতে চান তাহলে, অর্থাৎ ওইটা যদি সিলেক্টেড করতে চান ওইটার উপর ক্লিক দিলেই হবে, অর্থাৎ ট্রেন লাইনটার উপর ক্লিক দিলেই হবে। তারপর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা সেটিং বার রয়েছে। এখান থেকে আপনি এটাকে ম্যানুয়ালি বিভিন্ন পরিবর্তন করতে পারেন। যেমন ধরেন এখন হোয়াইট কালার রয়েছে, এটার কালারটা। সো আপনি এখান থেকে বিভিন্ন কালার করতে পারেন। সেটার জন্য আপনি কি করবেন, এখানে জাস্ট এই পেন আইকনের উপর ক্লিক দিবেন। পেন আইকনের উপর ক্লিক দেওয়ার পর এখানে বিভিন্ন কালার পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যদি হলুদ কালার করতে চাই, অর্থাৎ ইয়েলো কালার, সো আমি এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দিব। এখন যদি আপনি এই যেটা লাইন দেখতে পাচ্ছেন এটার যদি মোটা করতে চান তাহলে এর পাশে যেটা রয়েছে 2 পিক্সেল, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে 3 পিক্সেল 4 পিক্সেল আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে 4 পিক্সেল ইউজ করে দেখাচ্ছি। দেখেন আরও মোটা হয়ে গেছে। এখন আমি 1 পিক্সেল দিলে একদম চিকন হয়ে যাবে। তারপর এই যে লাইনটা রয়েছে এটাকে আমি যদি ডট অ্যাড করতে চাই তাহলে এর পাশে দেখতে পাবেন একটা লাইন রয়েছে, এটার উপর ক্লিক দিব। তারপর এখানে দেখেন লাইন, তারপর ড্যাশ, তারপর ডট অ্যাড করে দিতে পারবো। এভাবে আপনি বিভিন্ন পর্যায়ে করে দিতে পারবেন। তারপর এর পাশে দেখেন একটা ডিলেট অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে। এরপর 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক দিলে আপনি এখানে আরও অনেক অপশন পেয়ে যাবেন। জাস্ট আমি এতটুকু দেখাচ্ছি না, এখান থেকে ডিলেট অপশনে ক্লিক দিলে এটা ডিলেট হয়ে যাবে। দেখেন এটা চলে গেছে। এরপর আমি আরেকটা ব্রাশ অপশনটা ইউজ করে দেখাবো। এখানে দেখেন ব্রাশ অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিলে এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল, তারপর ব্রাশ বিভিন্ন ধরনের রয়েছে। জাস্ট আমি ব্রাশটা ইউজ করে দেখাচ্ছি। এখানে দেখেন এখন আমি যদি যেখানে আঁকি সেখানে একটা দাগ হয়ে যাচ্ছে। তারপরে এটার কালার একইভাবে চেঞ্জ করতে পারেন। তারপর আমি এখন আপনাদেরকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল ইউজ করে দেখাবো। দেখেন এখানে যদি আমি দেওয়ার পর জাস্ট সিলেক্ট করে একইভাবে আপনি যেভাবে ট্রেন লাইন অঙ্কন করেছিলেন অর্থাৎ টেনে, দেন আবার ক্লিক দিবেন চার্টের উপর। দেখেন এটা হয়ে গেছে। একইভাবে আপনি অন্যান্য অপশনগুলো ইউজ করবেন। তারপর এখানে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি ট্রেন লাইনটা আমি সিলেক্ট করি, মনে করেন বিভিন্ন সময় আমাদেরকে ট্রেন লাইনটা বারবার ইউজ করতে হয়। সো জাস্ট আপনি কি করবেন, ট্রেন লাইনটা সিলেক্ট করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেন এখানে একটা পেন আইকন দেখতে পাবেন। পেন আইকনের উপর আপনি ক্লিক করে দিবেন। পেন আইকনের উপর ক্লিক দিলে কি হবে, আপনি বারবার সিলেক্ট করতে হবে না। দেখেন এখানে আঁকলাম। এগেন আমি এটার একটু সাইজটা বড় করে দিব।
এখান থেকে পিক্সেলটা 3 পিক্সেল দিব। দেখেন এখানে হচ্ছে আমাকে আবার একইভাবে ট্রেন লাইনটা সিলেক্ট করতে হচ্ছে না, বারবার আমি এখান থেকে অঙ্কন করে ফেলতে পারতেছি। জাস্ট আমি কি করতেছি, একইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর টেনে যেখানে এনে ছেড়ে দিতে হবে সেখানে ছেড়ে দিব, জাস্ট আবার ক্লিক দিব। একইভাবে আমি হচ্ছে যে অপশনে বসাতে চাই সেই অপশনে বসাবো, এইভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন পেন আইকনটা যদি আমি তুলে নিতে চাই তাহলে তুলে নিতে পারবো, এখন হচ্ছে বারবার হবে না। যেমন ধরেন এখন যদি আমি করতে চাই তাহলে একবার হবে, জাস্ট এবার হয়ে গেছে, এরপর আর হবে না। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আর হচ্ছে না, ঠিক আছে। সো এভাবে আপনি এখান থেকে টেক্সট তারপর বিভিন্ন অপশন ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হলো এখানে যে ক্রস আইকনটা হচ্ছে আপনার যদি আপনি কোনো কিছু ইউজ করতে না চান তাহলে তখনই ক্রস আইকনটা ইউজ করবেন, অর্থাৎ তখন হচ্ছে আপনি চার্টটা টানতে পারবেন কোনো ড্রয়িং ছাড়া, ঠিক আছে, কোনো অপশন ইউজ হবে না। আশা করি বুঝতে পারছেন। সো এরপর যদি লক্ষ্য করেন নিচে যদি আসেন, আসলে দেখতে পাবেন এখানে লেআউট নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনি যেগুলো অন করেছেন এখান থেকে ম্যানেজ করে নিতে পারেন। যেমন এখান থেকে যদি ট্রেন লাইনটা ক্রস করতে চান করতে পারেন। তারপর এখানে দেখেন যদি ট্রেন লাইনের উপর ক্লিক দেন, তারপর হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে আবার দেখাচ্ছি লেআউটের উপর গেলে এখানে দেখেন জাস্ট এটার যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে দেখেন একটা হচ্ছে তালা আইকন রয়েছে, এটার উপর ক্লিক দিলে এটা কিন্তু লক হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট এটার উপর ডবল ক্লিক দিলে এটা কিন্তু হচ্ছে নেম পরিবর্তন করার জন্য চলে আসছে। যাই হোক এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না, যদি করা যায় আপনি দেখে নেবেন, প্রয়োজন নেই এখান থেকে করার। আপনি যদি এরকম করতে চান এখান থেকেও করতে পারবেন, জাস্ট সিলেক্ট করবেন যদি লক করে দিতে চান। তারপর এখানে আসবেন, আসার পর হচ্ছে ভিজুয়াল অর্ডার, এখান থেকে টেমপ্লেট ভিজুয়াল অর্ডার এখানে হচ্ছে ভিজুয়াল অর্ডারটা হলো ব্রিং টু ফ্রন্ট, আপনি চাইলে উপরে আনতে পারবেন, ব্যাকে নিতে পারবেন, ঠিক আছে, এভাবে করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে লক অপশনটা দেখাচ্ছি। লক অপশনটা করার জন্য আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে দেখেন একটা এই তালা এখন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন, এটা কিন্তু এখন লক হয়ে গেছে। জাস্ট আপনি নাড়াতে চাইলে এখন নাড়াতে পারবেন না, আমি আপনাদেরকে দেখাই, নাড়ানো কিন্তু যাচ্ছে না, এটা বড় করতে চাইলেও করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। সো এখানে হচ্ছে প্রত্যেকটা অপশন আপনি যদি পরিবর্তন করতে চান এখন আর পরিবর্তন করা যাবে না, অর্থাৎ বড় ছোট করা যাবে না। সো এখান থেকে যদি আনলক করে দেন এখন হচ্ছে কি করা যাবে, এটা পরিবর্তন করা যাবে। যেমন ধরেন এটা এখন বড় করতে চাইলে করা যাবে, জাস্ট করা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটা অপশন আপনাদেরকে দেখানো হয় নাই, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটা স্টার অপশন রয়েছে, যেমন ধরেন এখানে দেখেন ট্রেন লাইন যেটা রয়েছে এটা যদি আমি ক্লিক করে দিই, এখানে দেখেন এগুলো স্টার অপশন রয়েছে, এগুলো হচ্ছে ফেভারিট অপশন, অর্থাৎ আপনার ফেভারিটে অ্যাড করে নিতে পারবেন। যেমন ধরেন ট্রেন লাইনটা যদি আমি অ্যাড করতে চাই স্টার অপশনে ক্লিক দিলে এখানে হচ্ছে নিচে চলে আসছে, যেমন ধরেন এখানে চলে আসছে। আমি আরও কয়েকটা অ্যাড করে নিচ্ছি, ব্রাশটা অ্যাড করে নিচ্ছি, তারপর ক্রসটা অ্যাড করে নিচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে টেক্সটটা অ্যাড করে নিচ্ছি। এভাবে আপনি প্রত্যেকটা অপশন দেখবেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, এখন এখান থেকে আমি খুব ইজিলি ভাবে ইউজ করতে পারবো। দেখেন এখান থেকে ইউজ করতে পারতেছি। সো আশা করি বুঝতে পারছেন। এখানে প্রত্যেকটা অপশন আপনি চেক করে দেখবেন, আশা করি আপনার পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে যদি ইউজ করেন। আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো হয় না, এগুলো যদি আপনি রিমুভ করতে চান এক ক্লিকে তাহলে আপনি একদম নিচে আসবেন, নিচে আসার পর আচ্ছা আরেকটা অপশনে দেখিয়ে দিই। এখানে দেখেন এই অপশনগুলো রয়েছে, এখন আপনি ডিলিট করতে চাচ্ছেন না, এমনিতে হাইড করে রাখতে চান, তাহলে আপনি এখানে হচ্ছে চুকা আইকন রয়েছে, এটার উপর ক্লিক দিলে এগুলো হাইড হয়ে যাবে, আবার ক্লিক দিলে আনহাইড হবে। এরপর যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ডিলিট আইকন, এটার উপর যদি ক্লিক দেন তাহলে এই যে ড্রয়িং করলেন এগুলো সব রিমুভ ড্রয়িং এর উপর ক্লিক দিলেই চলে যাবে। আর যদি আপনি ড্রয়িং এবং ইন্ডিকেটর একসাথে ডিলিট করতে চান তাহলে এটার উপর ক্লিক দিলে সব কিছু চলে যাবে। দেখেন চলে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।